জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শনিবার 17 আগস্ট, আজ পয়লা ভাদ্র, আজ ভাদ্র পরিক্রমার সূচনা। শ্রী শ্রী ঠাকুরের 137তম শুভ জন্ম মাসের আজ প্রথম দিন। আজ এই প্রথম দিনে শ্রী শ্রী ঠাকুরের আগমন বার্তা এবং জন্ম কাহিনী জেনে নেব। ভিডিওটি লাইক করে আপনারা প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত। আগমন বার্তা। 1879 সালের এক শুভ দিনে শিবচন্দ্র চক্রবর্তীর সাথে মনমোহিনী দেবীর বিবাহ সুসম্পন্ন হল। তখন শ্রী শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্রের বয়স ছিল 24 বছর, শ্রী শ্রী ঠাকুরের জননী দেবীর বয়স ছিল 9। এর কয়েক বছর পর, অর্থাৎ যখন মনমোহিনী দেবীর বয়স 18, তখন মনমোহিনী দেবী অন্তঃসত্ত্বা হলেন। এই সুখবরে পরিবারের সবাই আনন্দে মেতে উঠলেন। এই সময় একদিন দুপুরবেলায় একজন দীর্ঘকায় জটাজুটোধারী সন্ন্যাসী শিবচন্দ্রের গৃহে অতিথি হলেন। মনমোহিনী দেবী পরম যত্নে তাঁর সেবা করলেন। সন্ন্যাসী এতে তৃপ্ত হলেন। যাওয়ার সময় তিনি বাড়ির সবাইকে বলে গেলেন যে এই পরিবারে এমন একজন শক্তিমান পুত্রের জন্ম হবে যিনি জগতের বহু মানুষের অধীশ্বর হবেন এবং পৃথিবীর মহামঙ্গল সাধন করবেন। তবে একই সাথে সন্ন্যাসী এও বলে গেলেন যে এই পরিবারের একমাত্র ছেলের মৃত্যু হবে। সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী শুনে সবাই যেমন আনন্দিত হলেন, তার চেয়েও তারা বেশি চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির একমাত্র পুত্র বলতে কৃষ্ণ সুন্দরী দেবীর পুত্র যুগেন্দ্র নারায়ণ। কৃষ্ণ সুন্দরী দেবী হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের দিদিমা এবং যুগেন্দ্র নারায়ণ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের মামা। ক্রমে গর্ভ অবস্থার 10 মাস পেরিয়ে গেলেও শ্রী শ্রী ঠাকুরের জননীর সন্তান প্রসবের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যখন 11 মাস পূর্ণ হলো, তখন বাড়ির একমাত্র পুত্র যুগেন্দ্র নারায়ণের শ্রী শ্রী ঠাকুরের মামার কিছুদিন রোগভোগের পর মৃত্যু হলো। সন্ন্যাসীর নির্মম ভবিষ্যৎবাণীর শেষেরটি সত্যি হলো। একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে কৃষ্ণ সুন্দরী ভেঙে পড়লেন। এদিকে তাঁর কন্যা মনমোহিনী দেবীর প্রসবের সময়ও পেরিয়ে যাওয়ায় নানা অমঙ্গলের কথা চিন্তা করে কৃষ্ণ সুন্দরী আরও উদ্বিগ্ন হয়ে উঠলেন। মনমোহিনী দেবী এরই মধ্যে সংসারের কাজ সামলে তাঁরই গুরুদেব শ্রী হুজুর মহারাজের নাম ধ্যানের সময় কাটান। মনমোহিনী দেবী এক সময়ে আকুল হয়ে হুজুর মহারাজের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তাঁর যেন গুরুদেবের অর্থাৎ হুজুর মহারাজের মতোই লোকপালি আদর্শ চরিত্রের এক সন্তান হয়। গুরুদেব অভয় দিয়ে মনমোহিনী দেবীকে বলেছিলেন যে তাঁর প্রথম পুত্র একজন মহাপুরুষ হবে। সব মিলিয়ে সেই শুভক্ষণের প্রতীক্ষায় বাড়ির সবাই দিন গুনতে থাকেন। এলো সেই শুভক্ষণ। সূর্যের আলোয় উদ্ভাসিত ভারী সুন্দর এক সকাল। শুক্রবার, ইংরেজি 1888 সালের 14 সেপ্টেম্বর। প্রকৃতির রূপ লাবণ্যে পরিপূর্ণ হিমায়তপুর গ্রাম। মনমোহিনী দেবী তখন আতুর ঘরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সদ্যজাত শিশুর ভূমিষ্ঠ হওয়ার খবর শোনার জন্যে। পাশে বয়ে যাওয়া পদ্মা নদীর ঢেউগুলিও কি যেন অজানা আনন্দে হিমায়তপুর গ্রামের নদীতটে আছড়ে পড়ছে। মায়েরা উলুধ্বনি করে উঠলেন। মাতা মনমোহিনী দেবীর কুল আলো করে জন্ম হলো এক জ্যোতির্ময় দেব শিশুর। অপরূপ তার রূপের ছটায় আতুর ঘর আলোয় আলোকিত হয়ে উঠল। সবাই বিস্ময়ে তাকিয়ে দেখলেন যে সদ্যজাত এই শিশু না কেঁদে মিটিমিটি হাসছে আর চারিদিকে দেখছে। সাধারণত মায়ের গর্ভে 10 মাস থাকার পর শিশুর জন্ম হয়, কিন্তু এই দেব শিশুর জন্ম হলো মায়ের 12 মাস
গর্ভধারণের পর। পরবর্তীকালে এই দেবশিশুই হয়ে উঠলেন বিশ্বপিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের জন্ম বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতুলালয়ে। শ্রী শ্রী ঠাকুর বাংলা 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে, ইংরেজি 1888 সালের 14ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মলগ্ন সময় ভারতীয় সময় সকাল 7টা 5 মিনিট। এই ছিল আজ এই পুণ্য দিবসে এই অমৃতময় তথ্যগুলি। আপনারাও শেয়ার করবেন লাইক করে ভিডিওটি। জয় গুরু।